সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কাবেরী। উৎসব আবার কালারফুল লাইফের আরেকটি উইকেন্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন ভোর 6:45 বাজে। দূর থেকে দেখছেন ঠাকুরের গান ভেসে আসছে। আজ এত সকালে ঘুম থেকে ওঠার কারণ হলো যে আজ দুপুর 1টার সময় আমাদের হরিদ্বার যাওয়ার ট্রেন। তাই খুব সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি। উঠে এখন সকালে একটু রান্না বান্না করছি, কেন ট্রেনেতে খাবার নিয়ে যেতে হবে। এই ভোর 5টাতেই ঘুম থেকে উঠে সব কাজকর্ম করতে শুরু করে দিয়েছি। আর এরকম ভোরের সকাল কিন্তু সচরাচর আমাদের খুব একটা উপভোগ করা হয় না। যখন প্রায় 5টায় উঠেছিলাম তখন চারদিক অন্ধকার ছিল, এখন আকাশে একটুখানি আলো দেখা দিয়েছে। এই দেখুন, দূর থেকে বেশ আমাদের এই মাঠটা, বসুনগর মাঠটা দেখতে বেশ ভালো লাগছে। এদিকে আমার এখন কড়াইতে একটা ফুলকপি আলু দিয়ে একটা চচ্চড়ির মতন করছি, শুকনো শুকনো করে। এটা ট্রেনে নিয়ে যাব আর পোলাও বানাবো, তার জন্য সব সরঞ্জাম বার করেছি। আমার সঙ্গে সঙ্গে কিন্তু দাদাও আজকে খুব ভোরে উঠে গেছে। উঠে সব ঘরের কাজকর্ম করছে, মানে কাজকর্ম বলতে সব জামা কাপড়গুলো গোছাচ্ছে। আর এইদিকে আমার ছেলে কিন্তু এখনও ঘুমাচ্ছে, ওকে এখনও ডাকিনি, ও ঘুমাক। ওকে 7টা নাগাদ ডাকবো। এখন ঝটপট সব রান্নাবান্না সেরে চা খেয়ে ফ্রেশ হয়ে তারপরে আমরা সব বেরিয়ে পড়বো। বন্ধ করে দিল, বাবা একটু খোলো খোলো। এখানে সব আমাদের এখন খাবার প্যাকিং হয়ে গেছে। এই যে লাঞ্চের জন্য এরকমভাবে সব খাবার প্যাকিং করে নিয়েছি। এভাবে লাঞ্চের আর এই ব্যাগ ভর্তি আমাদের সব খাবার যাচ্ছে এখন, কারণ আজকে দুপুর 1টায় ট্রেন। তারপর আবার পরশু দিনকে দুপুরবেলা খেতে হবে। এখানে শুকনো খাবার, এই খাবার সব এখানে রইল। আর এটার ভেতর জল আছে, আর এদিকে ফ্ল্যাক্সে গরম জল নিয়ে যাচ্ছি। ওখানে গরম জল নিয়ে যাব, জল মিশিয়ে খেতে হবে। এখানে আমাদের প্যাকিং সব রেডি যাওয়ার জন্য। এই যে আমাদের এখানে 3টে লাগেজ হয়েছে বড় বড়। এই মোবাইলটা ধর, করে নিয়েছি সবাই। আমরা এখন তৈরি, যার গাড়িও বুক করে দিয়েছি। এখন সব বেরিয়ে পড়বো। তারপরে রাস্তায় যেতে যেতে আপনাদের সাথে সব কিছু আবার শেয়ার করছি। আমরা হাওড়া স্টেশনে প্রায় 11টার আগেই পৌঁছে গেছি। এখন সবাই এখানে বসে আছি। এখন আমাদের ট্রেন 1টার সময়। এখন প্রায় 2 ঘন্টা ধরে আমরা বসে থাকবো। এখন 12টা 40 বেজে গেছে, আমাদের 1টার সময় ট্রেন, কিন্তু এখনও আমাদের প্ল্যাটফর্মে ট্রেন দেয়নি। এবার ট্রেন দিলে হুড়োহুড়ি পড়ে যাবে। আমরা এখন ট্রেনে সেখানে বসে গেছি, সবাই ঠিক মতন সিট পেয়ে গেছি। এখনো 1টা বাজেনি, একটু পরে ট্রেন ছাড়বে।
আমাদের ট্রেনে জাস্ট ছাড়লো। হর হর গঙ্গে, জানি যাতে আমাদের ভালো হয়। এখন 1:08 বাজে। হ্যাঁ, বগিটা বেশ পরিষ্কার আছে। এই যে 5 মিনিট ট্রেনটা লেট করেছে। একটু পরে আমরা লাঞ্চ করে নেবো। আমাদের লাঞ্চ খাওয়া শুরু হয়ে গেছে। লাঞ্চে এনেছি পোলাও, আলুর দম, পনির। ওটু পনিরটা কেমন হয়েছে বল? ভালো হয়েছে? এখন আমাদের ট্রেন লখনৌতে এসে পৌঁছেছে। এখন ঘড়িতে বাজে সকাল 8:50। এই যেটা লখনৌ স্টেশন। আমাদের এখন সকালে চা খাওয়া হয়নি। এখানে প্যান্ট্রি কার্ডের চা খুবই বাজে খেতে। ডিপ চায়ের জন্য অপেক্ষা করছি, দেখি লখনৌতে যদি কোনো চা ওঠে তাহলে চাটা খাবো। এতক্ষণ বাজে প্রায় 9টার সময় এখন চা খাচ্ছি। সবাই চা খাচ্ছে এখন বসে। আমরা এখন জাস্ট হরিদ্বার এসে পৌঁছালাম। এখন বাজে বিকেল 4:30। এই যে হরিদ্বারে ছিলাম, জাস্ট পৌঁছালাম। আমরা এখন হরিদ্বার স্টেশনে পৌঁছে গেছি। এখন বাজে 4:30। এই যে আমরা এখন হরিদ্বারে পৌঁছে গেছি। এটা হলো আমাদের হোটেল নিউ আদিত্যের রিসেপশন। আর এই যে হচ্ছে গঙ্গা। হোটেলের পাশেই এরকম মা গঙ্গা বয়ে যাচ্ছে হোটেল থেকে। এটা হচ্ছে হোটেলের ব্যালকনি। এখান থেকে পুরো গঙ্গার ভিউটা দেখা যায়, উপভোগ করা যায়। এখন রাত্রিবেলা, আজকে প্রায় সন্ধে হয়ে গেছে, তাই জন্য এখন অন্ধকারে যেইটুকু দেখা যাচ্ছে তোমরা সবাই দেখো, কিন্তু সকালবেলাতে এখান থেকে আরও দারুণ দেখা যাবে। জলের স্রোতের আওয়াজ পাচ্ছ? গঙ্গা মাতার জলের কি স্রোত! এই দেখুন, এই হচ্ছে আমাদের হোটেল। ওপরে আমাদের রুম। এই পড়ে যাবি জলের ওখানে, রাত্রিবেলা ভিজে গেলে মুশকিল। আর এখানে দিয়ে পুরো তো গঙ্গা বয়ে যাচ্ছে, দারুণ লাগছে দেখতে। ডিনার করে চলে এসেছি দাদা বৌদির হোটেল থেকে। এখন রুমে চলে যাব। আর আমরা এখন গিয়ে কালকের পুরো ট্যুর প্ল্যান করে এসেছি, গাড়িও বুক করে এসেছি। এখন রুমে চলে যাব, গিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো। সকালবেলা উঠে আবার হরিদ্বারে সাইট সিন করবো, প্রথম মনসা মন্দির দিয়ে। তাহলে বন্ধুরা, আজকের মতন ব্লগটা এত পর্যন্তই রইল। কাল থেকে আবার তোমাদের সঙ্গে পুরো হরিদ্বারের পুরো ট্যুর তোমাদের সাথে শেয়ার করব, কোথায় কোথায় যাচ্ছি। তাহলে আজকের মতন গুড নাইট।